এখানে তো লাঠি নিয়ে মারতে আসে আমাকে। তাহলে সব দিয়ে দেখ, হকারদের ব্যাটারি এমন ভাবে চালায়, দেখুন একটু পরে আপনার হার্ট আছে তো পালস নাই, পালস আছে তো হার্ট ঠিকঠাক নাই। তো যে রেসপন্সে আমাকে মূলত বাধ্য করেছে যে আসলে এখানে যেহেতু পাইলাম না কিছু, তাহলে আর কই যাব, তাহলে এক কাজ করি গণস্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর কাছেই যাই, যেহেতু একটা সুযোগ আছে আমার কাছে, আমি তো শেষ চেষ্টাটা করতে পারি, তাই না? সরকারের বিরুদ্ধে বলবো না, এটা হচ্ছে সরকারকে সহায়তা করা। সরকার একটু ভুল দিকে আছে, আমরা সরকারকে সহায়তা করছি যে ঠিক দিকে নিয়ে আসার জন্য। সরকার বিরোধিতা বলবেন না। কোনো বাধা পেয়েছেন বা কোনো হ্যাঁ, এখানে তো লাঠি নিয়ে মারতে আসে আমাকে, এর চাইতে বড় আর কি চাই? কালকেও এসেছিল বিকালবেলা, আজকেও আসছিল এই যে হকার আইসা, বলে কি আমরা চলে গেলে হ্যাঁ আপনারাও থাকতে দিব না। কালকে তো আমাকে পারলে মেরেই দেয়। তারপর এখানে যারা সাংবাদিক ভাইরা ছিলেন তারা অনেক সহযোগিতা করেছেন, তারা তাকে সামনে টামনে সরিয়ে দিয়েছেন। আজকে সকালবেলার একই কাহিনী, সাংবাদিক ভাইরাই হেল্প করেছেন যেন মারমুখী না হতে পারে, বুঝিয়ে টুঝিয়ে সরিয়ে দিয়েছেন। আসলে সবাই নিজেরাও জানে যেটা একটা সমস্যা। হ্যাঁ, লক্ষ্মীপুর এক আসনের এমপি আসছিলেন, তার এলাকার সমস্যা তিনি বলে গেছে, তার হচ্ছে লোক নাই, আর আমার হচ্ছে অতিরিক্ত। তো সমস্যা সবাই আছে। হ্যাঁ, কেউ স্বীকার করে, কেউ স্বীকার করে না, কারো পকেট ভরে যাচ্ছে, আবার রাস্তা অটোরিকশা ঠিকই পায়ের উপর দিয়ে চলে যায়। এটা তো একটা অবৈধতাকে বৈধতা দেওয়ার চেষ্টা। আমরা তো একটা অবৈধ নিয়মকে বৈধ বলতে পারি না। সেজন্যই তো আমাদের এই কাজ, এত কষ্ট, আমার এত সংগ্রাম। এই দুটা বাচ্চা নিয়ে আমি সারাদিন এত কষ্ট করি, তার মধ্যে আমি এখানেও এসে সময় দিচ্ছি। মানে এই পরিশ্রমের তো হিসাব আমি আপনাদেরকে দিতেই পারবো না। আমার যে মানে মেন্টাল স্ট্রেস অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেস, এই স্ট্রেসের আমি আপনাকে ব্যাখ্যা করে বুঝাইতেও পারবো না। যদি আমি ব্যাখ্যাও করতে যাই সেটাও কম হয়ে যাবে। আপনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা? না না, আমার ব্যক্তিগতভাবে কোনো নেই। আমি খুব সচেতন নাগরিক, মাঝে মধ্যে যার উপরে মন খারাপ হয় একটু স্ট্যাটাস দেই, এই আর কি। কিন্তু কখনো ভাবিনি যে স্ট্যাটাসের বাইরে আমি রাস্তায় এসে ভাবে দাঁড়িয়ে যাবো, এটা কখনো ভাবিনি। একজন আরেকজনকে ছেড়ে কিভাবে আরেকজনের গায়ে উঠাই দিচ্ছে, পথচারীদের তোয়াক্কা করছে না, একজন আরেকজনের হচ্ছে গিয়ে মানে কম্পিটিশন বাড়াচ্ছে। সো এগুলো তো কোনো সুস্থ পরিবেশ, বা যারা পথচারী তারা আতঙ্কে থাকে, কখন আমার গায়ের উপর একটা অটোরিকশা চলে আসলো, আর ব্যাটারি থেকে প্রচুর পরিমাণে মার্কারি আসে, যা হচ্ছে একটা পরিবেশের জন্য একটা পার্মানেন্টলি ক্ষতি ডেকে আনছে। এই ব্যাটারিগুলো মানে অনতিলম্বে হচ্ছে গিয়ে তাড়াতাড়ি মানে দূর করা হোক। আর ছোট ছোট শাটল বাস আছে ক্যাম্পাস এরিয়াতে, দেখেন আপনি সব শাটল বাস আছে, শাটল বাস মানে এই যে আরও ছোট ছোট চক্রাকার বাস বানানো হোক, বা রিক্সা হচ্ছে যেগুলো প্যাডেলে ছিল সেগুলো হচ্ছে তুলনামূলক এই দৌরাত্ম্য থেকে হচ্ছে গিয়ে সিন্ডিকেট। সবচেয়ে বড় কথা, হকাররা হচ্ছে একদম রাস্তা পুরাটা অর্ধেকের বেশি নিয়ে নেয়। তো আপনার হচ্ছে সব যদি তাহলে সব দিয়ে দেখ, হকারদের মানে অবশ্যই হচ্ছে হকাররা কি করে খাবে? একটা সুন্দর একটা কথা আসে যে হকাররা তো গরিব, তারা হচ্ছে কি করে খাবে? এখন গরিব তো হচ্ছে কি সবারই জীবিকা আছে, সবার জীবিকার জন্য জীবিকা সবারই। আপনি একটা জব করতেছেন, এক প্রফেশনে আছেন, আমি আরেকটা প্রফেশনে আছি, বা এই যে যারা হকার তারাও একটা প্রফেশনে আছে। এখন হচ্ছে যেই পরিমাণে এই রাস্তাটা কাদের জন্য? জনসাধারণের জন্য। এখন আগে আমার চিন্তা করতে হবে জনসাধারণের জন্য হচ্ছে রাস্তাটা কতটুকু পাচ্ছে। এখন জনসাধারণ পথচারীরা এই যদি পথে না চলাচল করতে পারে, হকাররাই সব নিয়ে নিচ্ছে। তারপরে দেখেন এখানে আবার একটা সিন্ডিকেট আছে, একের পর এক সিন্ডিকেটের পরে সিন্ডিকেট, তার উপরে ব্যাটারি এমনভাবে চালায়, মানে যখন তখন আপনি নিজে চলে দেখুন একটু পরে আপনার হার্ট আছে তো পালস নাই, পালস আছে তো হার্ট ঠিকঠাক নাই, এইরকম একটা সিচুয়েশন। সো আমি চাই মানে সুস্থ স্বাভাবিক বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ।